যখন জেলে গেছেন অনেক লোভনীয় প্রস্তাব ছিল ওনার কাছে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আমাদের মাঝে, জনগণের মাঝে অনুপস্থিত, ফলে ওনার জেল জীবন, অত্যাচারের জীবন এই সম্পর্কে নতুন প্রজন্ম অনেকেই জানত না। ওনার চলে যাওয়ার পরে, দেশের মানুষ ছোট থেকে বড় পর্যন্ত যারা আমাদের ধারণার মধ্যে ছিল না, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে জানতে পেরেছে, জানে, এবং উনি দেশকে অনেক কিছু দিতে পারতেন, এটাও স্বীকার করেন। আমরাও স্বীকার করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে অনেক কিছু দিয়েছেন, আরও হয়তো দেওয়ার ছিল, আমরা বঞ্চিত হয়েছি, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, দেশবাসীকে বঞ্চিত করা হয়েছে। দেশের মানুষকে উনি ভালোবাসতেন। যখন জেলে গেছেন অনেক লোভনীয় প্রস্তাব ছিল ওনার কাছে। অনেক লোভনীয় প্রস্তাবের মধ্যে একটা ছিল উনি 2 ছেলেকে নিয়ে বাড়ি চলে যাবেন, একবার ছিল প্রস্তাব, এরকম উনি জানেন, সুযোগ ছিল। আওয়ামী লীগের সময় আমি নিজে ওনাকে বলেছিলাম যে আপনি চলে যান, তোমাদের কী হবে, আমাদের যা হওয়ার হবে। বলে যে আমি দেশ ছেড়ে যাবো না কোথাও। আমি বললাম যদি আপনারা অ্যারেস্ট করে ফেলে গিয়ে গ্রেপ্তার হয়ে যান, কী করবো? হয়ে যাবো, তাহলে কী হবে? অন্তত দেশের মানুষ তো জানবে আমি দেশের মানুষের সঙ্গে বেইমানি বেশি কথা করি নাই। আমি এটা করতে পারবো না। আমি তো বলেছি, আগে বলেছি, এখনও বলছি যে আমার সেখানে যাওয়ার মতো জায়গা নেই। আমি দেশের মানুষকে থাকতে চাই। সেই মানুষটা আজকে, যিনি দেশ ছেড়ে গেলেন না, উনি আমাদের পৃথিবী ছেড়ে চলে গেলেন। এটা জাতির জীবনে একটা অত্যন্ত, আমি বলবো যে একটা অধ্যায় সমাপ্তি হলো, যে অধ্যায়টা বাংলাদেশে আবার কখন ফেরত আসবে কিনা আমি জানি না। দেশটা যে ভালোবাসতেন, উনি তো বারবার বলেছেন যে আমার দেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু থাকতে পারে। তো উনি আমার শিখিয়ে গেছেন মাথা নত না করে কীভাবে রাজনীতি করতে হয়। জেল জীবনে ওনার সঙ্গে আমরা দেখা করেছি ব্যক্তিগতভাবে, গিয়েছি আমি জেলখানার ভিতরে, কী করুণ অবস্থা ওনাকে রাখা হয়েছে, কিন্তু উনি কোনো প্রলোভনে দেননি। দেশবাসীকে মনে রেখে, দেশের মানুষের কথা মনে রেখে উনি দেশের মানুষকে ভালোবাসা শিখিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসা রেখে আজকে চলে গেছেন। আল্লাহ তাআলা তার বিধি আত্মার তাকে বেহেশতের সম্মান, সবচেয়ে সম্মানিত স্থান দিন, এটি কামনা করি। উনি অসুস্থ হওয়ার পরে আমাদের সঙ্গে আমরা মাঝে মাঝে ঈদের সময় বাসায় দেখা করতে যেতাম। আগের মতো সচরাচর দেখা হতো না। তো যখন ওনার সাথে দেখা করতে গিয়েছি, ওনার স্নেহমাখা কথাটা শুনেছি, ওনার মুখে ডাকটা শুনেছি, এবং সর্বশেষ আমি যখন দেখা করি ওনার হসপিটালে ভর্তি হওয়ার 23শে নভেম্বরের পরে, সম্ভবত 24-25 তারিখে আমি আমার স্ত্রী সহ যাই ওনার সাথে দেখা করতে। তো তখন বাইরে অনেক কথা বলছিল যে উনি মারা গেছে, এদেশে দিতে আসলে না, উনি মারা যান নাই। উনি অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন, শ্বাসকষ্ট হচ্ছিল। তো আমি ওনার সাথে দেখা করলাম, তখন আমি সালাম দিলাম দূর থেকে। ইনফেকশনের ভয় ছিল ওনার, তো ওই কারণে আমরা সামনে যাইনি। উনি সালামের প্রত্যুত্তর দিলেন, হেসে জবাব দিলেন। ওটি আমার শেষ স্মৃতি। হেসে সালামের জবাব দিয়েছেন দুজনকে আমাদের।